হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব চিলি সয়াবিন বা সয়া চিলি। দারুণ টেস্টি একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সয়া চিলি তৈরি করার জন্য প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। একটা কড়াতে বেশ কিছুটা জল গরম বসিয়েছিলাম। জলটা গরম হয়ে যেতে 1 কাপ মতন সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটাকে 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখো সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। সয়াবিনগুলো নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেব। সয়াবিনগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলো অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে চেপে চেপে এর ভেতরে যে এক্সেস জলটা রয়েছে সেটাকে বার করে দেব। তবে খেয়াল রাখতে হবে জল বার করার সময় যেন সয়াবিনগুলো ভেঙে চুরে না যায়। এবার একটা বাটিতে নিয়ে নেব। এইভাবে সমস্ত সয়াবিনের জলগুলোকে চেপে চেপে বার করে নেব। দেখো 5 মিনিট মতন সয়াবিন সেদ্ধ করে নেওয়াতে সয়াবিনগুলো কিন্তু বেশ সুন্দর সফটও হয়েছে। আর সয়াবিন থেকে দেখো এতটা পরিমাণে জল বেরিয়েছে, জলটা ফেলে দেব। এবার সয়াবিন ম্যারিনেট করে নেব। সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে সয়াবিনগুলো দেখতে খুব সুন্দর হবে। 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার খুব ভালো করে সয়াবিনটাকে এই মশলার সাথে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা সয়াবিনের মধ্যে সমানভাবে মশলার কোটিং পড়ে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যদি এইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে কোটিং করা যায় তাহলে কিন্তু সয়াবিনের গায়ে খুব সুন্দরভাবে একটা কোটিং পড়ে, তাতে কিন্তু ভাজার সময় সয়াবিনগুলো বেশ মুচমুচে হয়। এবার খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। প্রথমে মনে হবে অনেকটা এক্সেস ময়দা বা কর্নফ্লাওয়ার রয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। সয়াবিনের মধ্যে কিন্তু যে এক্সট্রা ময়েশ্চারটা রয়েছে তাতে কিন্তু এটা দেখো বেশ সুন্দরভাবে কোটিং করে যাবে। তবে শুকনো শুকনো মনে হলেও কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবে না, তাতে কোটিংটা নরম হয়ে যাবে, ভাজার সময় মচমচে হবে না। খুব ভালোভাবে সয়াবিনের মধ্যে কোটিং দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার জন্য একটা কড়া গরম করে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা একটা করে সয়াবিন দিয়ে দেব। একবারেই কিন্তু পুরো সয়াবিনটা দিয়ে দেব না, তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে গিয়ে ভালো মতন ভাজা হবে না। প্রথমে বেশ কিছুটা সয়াবিন দিয়ে দিয়েছি, তবে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করলে কিন্তু কোটিংটা উঠে যেতে পারে। মিনিট খানেক ভাজা হতে দিয়ে তারপর এইভাবে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাল রং ধরে গেছে। এবার সয়াবিনগুলোকে তুলে নেব। এইভাবে বাকি সয়াবিনগুলোকেও ভেজে নেব। সয়াবিন ভাজার পর অনেকটা তেল আছে, এতটা তেলের প্রয়োজন নেই, তাই 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা নামিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 12 থেকে 15 কোয়া রসুন, আর হাফ ইঞ্চি আদা পেঁয়াজ আর রসুনটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচিটাকে বেশ লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। হাই ফ্লেমে পেঁয়াজ আদা রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর কালার ধরেছে। এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেটালগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর একটা ক্যাপসিকামকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে মিনিট খানেক ভেজে নেব। মিনিট খানেক মতন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা চলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো কেচাপ বা টমেটো সস। 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দেব চিলি সস। আমি এখানে রেড চিলি সসটা ব্যবহার করছি, হাতের কাছে না থাকলে তোমরা গ্রিন চিলি সসটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ডার্ক সয়া সস। যদি লাইট সয়া সস ব্যবহার করো তাহলে কিন্তু 1 টেবিল চামচ ব্যবহার করো। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভিনিগার।
দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা খুব সাবধানে দিতে হবে, সসের মধ্যে কিন্তু অনেকটা করে নুন থাকে। আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সসটাকে এইভাবে মিনিট খানেক রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিও, তবে যেহেতু চিলি সয়াবিন একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনগুলো দেখে বুঝতেই পারছো সয়াবিনগুলো কিন্তু এখনও বেশ মুচমুচে রয়েছে। এই সয়াবিনগুলো কিন্তু শুধুও খেতে খুব ভালো লাগে। সয়াবিন দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এই চিনিটা অবশ্যই দিও, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার 2 চা চামচ জলে ভালো করে গুলে নিয়েছি। তবে জলটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা জল, কোনো ফ্রিজের ঠান্ডা জল না বা গরম জল না। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিতেই দেখো সয়াবিনটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন কুচি আর 1/2 চা চামচ মতো সাদা তিল। স্প্রিং অনিয়ন আর সাদা তিলটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকে চিলি সয়াবিন বা সয়া চিলি একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। এইভাবে সয়া চিলি রান্না করলে গরম গরম রুটির সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনই কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে খুব ভালো হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।